নমস্কার, প্রত্যহ ভাগ্যবার্তা অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাই আরো একবার অনেক অনেক স্বাগত। সকালের এই অনুষ্ঠান একেবারে আপনার অনুষ্ঠান, যে অনুষ্ঠান থেকে আপনি জেনে যেতে পারেন যে আজ আপনার ভাগ্য কি বলছে, আপনাকে ঠিক কি করা উচিত, কিভাবে চলা উচিত। তার পাশাপাশি আপনাদের ফোন থাকে, আপনাদের হোয়াটসঅ্যাপ থাকে এবং বিশেষ কিছু উপাচার, বিশেষ কিছু কাজ যেটা আমাদের দৈনন্দিন জীবনে করার প্রয়োজনীয়তা রয়েছে বা আমাদের সময় সাপেক্ষে করার প্রয়োজনীয়তা রয়েছে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা প্রত্যহ ভাগ্যবার্তা অনুষ্ঠানে আলোচনা করি। আর রয়েছে প্রত্যেক দিনের মতন আমাদের পণ্ডিতজি, অর্থাৎ ভৃগুস্পৃত জাতক। তাই প্রথমেই পণ্ডিতজিকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং পণ্ডিতজি, আজকেও জানবো আমার ভাগ্য কি বলছে। হ্যাঁ, আজকে বলবো প্রথমে গ্রহগত সন্নিবেশ। আজকে রবির কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছি। চন্দ্র আজকে কুম্ভের ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করছে। মঙ্গল আজকে মেষের ভরণী নক্ষত্রে অবস্থান করছে। বুধ আজকে মিনে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। বৃহস্পতি আজকে বৃশ্চিকের জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করছে। শুক্র আজকে মকরের উত্তরাষাঢ়া নক্ষত্রে অবস্থান করছে। শনি আজকে ধনুর পূর্বাষাঢ়া নক্ষত্রে অবস্থান করছে। রাহু আজকে কর্কটের পুণ্যবসু নক্ষত্রে অবস্থান করছে। কেতু আজকে মকরের উত্তরাষাঢ়া নক্ষত্রে অবস্থান করছে। এই হলো গ্রহগত সন্নিবেশ। এবার দ্বাদশ রাশির কি যেতে পারে আজকের দিনটা বলবো। প্রথমে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা দুশ্চিন্তার কারণ হতে পারে। মানসিক টেনশন বৃদ্ধি হবে, পারিবারিক কিছু সমস্যা। তার পাশাপাশি বলবো যে কোনো ধরনের মতানৈক্য যদি থেকে দূরে থাকবেন। কোনোরূপভাবে কোনো যাকে বলা হয় মতানৈক্যে জড়াবেন না। আজকে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ কাজের দিক থেকে কিন্তু সমস্যা আসতে পারে। আজকে যে কোনো শুভ কাজ কিন্তু ভেবেচিন্তে করবেন। মেষ রাশির বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভাশুভ ফল আসবে না। যারা চাকরি করছেন কর্মস্থলের দিক থেকে কিন্তু কোনো সমস্যা আসতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কভাবে চলবেন। ব্যবসায়ীদের বলবো আজকের দিনে লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা শুভ। আজকে কিন্তু আপনারা অর্থনৈতিক সাফল্য পাবেন। তার পাশাপাশি বৃষ রাশির জাতক জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে। বৃষ রাশির মূলত ভালো সময় আজকে বেলা 3টের পর থেকে ভালো সময়। এবং বৃষ রাশির জাতক জাতিকাদের বিবাহের ব্যাপারে যারা অগ্রসর হচ্ছিলেন সাফল্য পাবেন। কর্মপ্রার্থীরাও সাফল্য আসতে পারে। আজকে বিদ্যার্থীদের শুভাশুভ ফল আসবে। এবং বৃষ রাশির বিশেষ করে শুভ দিক মেনটেন করতে হবে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে সাদা। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি বিশেষভাবে শুভ। অর্থনৈতিক সাফল্য, তার পাশাপাশি মিথুন রাশির যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে। আজকে হচ্ছে আপনারা যে কোনো লেনদেনের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন, সাফল্য পাবেন। মিথুন রাশির যে কোনো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কিন্তু সাফল্য আসবে এবং নতুন কোনো গৃহাদি বা সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রেও কিন্তু আজকে সাফল্য আসবে। বিদ্যার্থীদের শুভ, যারা বিবাহের ব্যাপারে অগ্রসর ছিলেন তাদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মোটেই শুভ নয়। আজকে কিন্তু মানসিক টেনশন বৃদ্ধি হবে, শারীরিক কিছু সমস্যা আসতে পারে। তার পাশাপাশি বলবো যে আজও কিন্তু আপনারা কোনো রকম মতানৈক্য জড়াবেন না। কোনো লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আর কর্কট রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে না। কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভ নয়। যারা বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছিলেন তাদের ক্ষেত্রে শুভাশুভ ফল আসবে না। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটাও শুভ। আজকেও কিন্তু আপনার শুভাশুভ ফল মিলবে। আজকে যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, অর্থনৈতিক সাফল্য লাভের যোগ। সিংহ রাশির জাতক জাতিকাদের যারা কর্মপ্রার্থী বা বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছিলেন তাদের ক্ষেত্রে সাফল্য আসবে। এবং যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে কিন্তু সুনাম বৃদ্ধি, পদোন্নতির মতো যোগ আসতে পারে। আজকে আপনাদের শুভ দিক মেনটেন করবেন পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের আজকে সবুজ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে, শারীরিক কিছু ক্লেশ। এবং তার পাশাপাশি বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে বলবো আজকে নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে
অগ্রসর হবেন না, সেই ক্ষেত্রে কিন্তু সাফল্য পাবেন না। বিদ্যার্থীদের শুভাশুভ ফল মিলবে না। যারা বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছিলেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা বিরত থাকা, এবং যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে যাতে কোনো মতানৈক্য জড়াবেন না, সেক্ষেত্রে কিন্তু সুনাম নষ্ট হতে পারে। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং সাদা। তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে মিশ্র ফল। আজকে কিন্তু আপনাদের বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে কোনো মতানৈক্য জড়াবেন না, সেক্ষেত্রে সমস্যা আসতে পারে এবং প্রিয়জনের শারীরিক ক্লেশ হতে পারে। তুলা রাশির যারা ব্যবসা করছেন তাদের নতুন ভাবনা চিন্তা বেলা 3টের পর করুন, সাফল্য পাবেন। এবং অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রেও ঠিক তাই। এবং যারা চাকরি করেন তাদের কর্মক্ষেত্রের দিক থেকে কিছু বিড়ম্বনা আসতে পারে, সেভাবে সতর্কতা অবলম্বন করবেন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে অর্থনৈতিক লেনদেন আজকের দিনটা বিরত থাকাই শুভ। এবং যারা বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছিলেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে কোনো শুভ কাজে অগ্রসর হবেন না। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা শুভ অর্থনৈতিক সাফল্য। এবং তার পাশাপাশি বলবো নতুন ক্রয় বিক্রয় বা সম্পত্তিজনিত ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন, সাফল্য পাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছিলেন তাদের ক্ষেত্রে সাফল্য আসবে। এবং বৃশ্চিক রাশির বিদ্যার্থীদের শুভ, এবং যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে পদোন্নতি সুনাম বৃদ্ধি হতে পারে। আপনাদের আজকে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল। ধন্যবাদ। বেশ, এই অবধি আমরা শুনলাম এবং বাকি রাশিগুলো সম্পর্কে আমরা শুনবো, তবে তার পাশাপাশি আপনাদের ফোন নেব, হোয়াটসঅ্যাপে আমরা চলে যাব। আছেন বন্ধু আমাদের সাথে, কে আছেন? নমস্কার। নমস্কার। কে বলছেন? নমস্কার। কে বলছেন? হ্যালো, নমস্কার, আপনাদের দুজনকে নমস্কার। হ্যাঁ বলুন বলুন। কে বলছেন? আমি স্বপন চ্যাটার্জি বলছি। আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। কোথা থেকে ফোন করছেন? কোথা থেকে? দুর্গাপুর থেকে। দুর্গাপুর থেকে। অনুষ্ঠান দেখেন তো পণ্ডিতজির? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেগুলারই দেখি আমরা। বেশ বেশ, ছেলের ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 24/10/1988। 24/10/1988। টাইম বলুন। টাইম হচ্ছে 7টা 47 রাত। রাত্রি 7টা 47। জন্মস্থান? 7টা 47 রাত। হ্যাঁ, জন্মস্থান? 7টা 47 হ্যাঁ, জন্মস্থান বলুন। জন্মস্থান রানীগঞ্জ। রানীগঞ্জ, তাই তো? হ্যাঁ, জন্মস্থান রানীগঞ্জ। হ্যাঁ, টিভির ভলিউমটা না আপনি মিউট করুন, নালে 2 মিনিট অন্তর অন্তর আপনি কথা বলতে থাকবেন। টিভির ভলিউম জিরো করুন, একদম জিরো করুন। ফোনে যেন সবার সাথে কথা বলেন সেরকমই কথা বলবেন। 1 সেকেন্ড ধরুন। হ্যাঁ, রাশি লগ্ন জানেন ছেলের? আচ্ছা, যখন পণ্ডিতজি বলবেন একটু মিলিয়ে নেবেন। ওকে। আচ্ছা, জন্মবার সোমবার তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বৃষলগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র, দেবগণ, ঠিক আছে? আচ্ছা, আমার ছেলের না কিছু বলতে হবে না, কিছু আপনি আগে বলবেন না, আগে পণ্ডিতজি বলবেন, তারপর আপনাকে বলার সুযোগ দেওয়া আচ্ছা, হবে। আপনার ছেলের জন্মকালীন মঙ্গল এবং বৃহস্পতি রেট্রোগ্রেড অবস্থায় ছিল। এবার আমি জন্ম ছকে আসি। বৃষ লগ্নের চতুর্থ স্থানে অবস্থান করছে শুক্র, পঞ্চমপতি বুধ সক্ষেত্রে অবস্থান করছে, সপ্তমপতি মঙ্গল হচ্ছে ওর একাদশভাবে অবস্থান করছে, এবং অষ্টমে শনি, এবং নবম দশমপতি কারক গ্রহ হচ্ছে ওর জন্ম ছকের হচ্ছে শনি। এই শনির হচ্ছে স্বক্ষেত্রে দৃষ্টি আছে, শনির অর্থাৎ তৃতীয় দৃষ্টি আছে স্বক্ষেত্রে। আচ্ছা, বৃহস্পতি লগ্নভাবে অবস্থান করছে। আচ্ছা, এবার আমি বর্তমানে ও কি চলছে গ্রহগত দশান্তদশা দেখে নিচ্ছি 1 মিনিট। বর্তমানে চলছে রবির মহাদশা। রবি চতুর্থপতি কারক গ্রহ, রবি নিচস্থ অবস্থায় আছে। আচ্ছা আচ্ছা, এই চতুর্থপতি রবি নিচস্থ, কেন্দ্রপতি রবি নিচস্থভাবে থাকাটা শুভ নয়, সেক্ষেত্রে নানা ধরনের সমস্যা আসে। শুনুন, ওর জন্ম ছকে চতুর্থভাবে অর্থাৎ বিদ্যাক্ষেত্রে হচ্ছে শুক্রের অবস্থান, এবং পঞ্চম ভাবপতি কারক গ্রহ বুধ হচ্ছে স্বক্ষেত্রে অবস্থান করছে, এবং পঞ্চমপতি বুধের ওপরে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি, এতে কী হয়, এডুকেশান হয়, ঠিক আছে? এবং এডুকেশান কিন্তু ওর মোটামুটি ভালো, এবং যেহেতু চতুর্থে শুক্রের অবস্থান সেই ক্ষেত্রে কিন্তু, আর যেহেতু ওর বিশেষ করে শুক্রের মহাদশা কাটিয়েছে ও 96 সাল থেকে 2016 সাল পর্যন্ত, অর্থাৎ দেখা যায়
যে শুক্র যদি চতুর্থভাবে অবস্থান করে বা শুক্র যদি চতুর্থপতি হয় বা সেই শুক্রের মহাদশা যদি থাকে, তাহলে কি হয়, তাদের টেকনিক্যাল লাইনে পড়াশোনার সাফল্য আসে। ও কী নিয়ে পড়াশোনা করেছে? ও বিটেক এমবিএ করেছে। আচ্ছা, হ্যাঁ, বেশ এমবিএ বেশ। করেছে, তাই তো? হ্যাঁ এমবিএ করেছে, যেহেতু মূলত ওর বুধটা সক্ষেত্রে বৃহস্পতি দৃষ্ট আছে, সেই ক্ষেত্রে কিন্তু এমবিএতে ওর জীবনে সাকসেস। দেখুন, ওর কর্মভাবও কিন্তু ভালো, কারণ কর্ম তার আমি আসি 1 মিনিট দাঁড়ান, আমার বলতে দিন আমাকে। কর্মপ্রতিকারকগুলো শনির হচ্ছে সক্ষেত্রের দৃষ্ট থাকলে কি হয়, তাদের কর্মজীবন ভালো হয় এবং কর্মজীবনে সাফল্য আসে। কিন্তু মূলত ওর যেহেতু এখন বর্তমানে রবির মহাদশা চলছে 2016 থেকে 2022 সাল, এই সময়টা রবির মহাদশা থাকবে, রবি নিচস্থ, সেই জন্য কি হবে, মনের মতো কর্মযোগ ওর হবে না, তাই তো? তাই তো? আমি আরো ভালো ভালো চাইছি। আরো ভালো চাইছে, তার না, মানে মনের মতন না। আপনার প্রশ্নটা তো এটাই ছিল। হ্যাঁ, না আমার প্রশ্ন ছিল না বিয়ের ব্যাপারে। বিয়ের আসি, আগে এইটা বলুন, এটাও তো একটা প্রশ্ন আপনার কাছে। ও স্যাটিসফ্যাকশন নয়, মানে ও টাটাই সার্ভিস করে, ম্যানেজার এখন পোস্টে আছে। হ্যাঁ। ও যেটা পাস করেছে আপনার এক্সেলআই থেকে জামশেদপুরে, তো এমবিএ করেছে, ওইটা মোটামুটি ভালো প্যাকেজ পাওয়া যায়, ওইটা এখনো পাইনি, ওইটাই আর কি। আচ্ছা, তার মানে স্যাটিসফ্যাকশন লেভেল আরেকটু হাই। তো এই দিকে এই প্রশ্নটাই কিন্তু উনি করলেন। এরপর অবশ্যই আপনার আরেকটা যেটা আছে সেদিকটা তো আমরা দেখবো, সেদিকে এখনো পণ্ডিতজি জানিনি। সেটা বিবাহের ব্যাপারে আমি এখনো আসিনি, বিবাহের ব্যাপারে আসছি, ঠিক আছে? আচ্ছা, ওর হচ্ছে 1 মিনিট ধরুন, আমি একটু জন্মছকে দেখে নিই ওর বিবাহের ব্যাপারটা যখন বললেন। আচ্ছা, এখন ওর চলছে রবির মহাদশা এবং তার পাশাপাশি চলছে হচ্ছে শনির অন্তর্দশা আসবে 19 সালের মে মাস থেকে, এবং 2020 সালের মে মাস থেকে বুধের অন্তর্দশা আসবে, এবং বৃহস্পতি কিন্তু এখনও সপ্তমভাবে অবস্থান করছিল। এবং দেখুন, অ্যাকচুয়ালি জানেন তো, ওর বিবাহটা কিন্তু মোটামুটিভাবে এ বছর হওয়া উচিত ছিল। তার মূলত কারণ হচ্ছে এখন ওর চলছে রবির দশা, বৃহস্পতির অন্তর্দশা, অর্থাৎ বৃহস্পতি কিন্তু সপ্তমভাবে দৃষ্ট আছে, অর্থাৎ লগ্নে বসে আছে বৃহস্পতি, সেই বৃহস্পতি সপ্তম ভাবকে দেখছে, অর্থাৎ বৃশ্চিকের দৃষ্টি দিচ্ছে সপ্তমে, অর্থাৎ সপ্তমভাবে দৃষ্ট গ্রহের অন্তর্দশা বিবাহ হয়। তার পাশাপাশি কি আছে, এই সপ্তমে বৃশ্চিকে কিন্তু এখন বৃহস্পতি গোচরে অবস্থান করছে, অর্থাৎ মূলত এবছর নভেম্বর মাস পর্যন্ত কিন্তু যে বৃহস্পতি গোচরে থাকবে, অর্থাৎ এই বৃহস্পতির অন্তর্দশাতেই কিন্তু বিবাহের প্রবল যোগ, অর্থাৎ এই বছরে কিন্তু যোগটা প্রবল। হ্যাঁ, এই বছর চেষ্টা করুন। কিন্তু সমস্যা কি জানেন তো, ওর যেহেতু শুক্রটা কেতুযুক্ত আছে এবং রাহুদৃষ্ট, শুক্র কেতুযুক্ত রাহুদৃষ্ট এবং অষ্টমে শনি থাকলে, শনি যদি কখনো সপ্তম ভাব বা অষ্টম ভাবে থাকে, তাহলে কি হয়, বিয়ের ক্ষেত্রে বিড়ম্বনা ঘটায়, ঠিক আছে? অর্থাৎ লেট ম্যারেজ করায় অনেক ক্ষেত্রে, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, এই ব্যাপারটা কোনো এই ব্যাপারটা কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে নেবেন, এই জন্য লেট ম্যারেজ করাবে। কিন্তু ওর এবছর ওর বিবাহের প্রবল যোগ আছে, সেটা আমি আপনাকে বলতে পারি। এই যোগটা যাতে নষ্ট না হয়, সেজন্য কোনো জ্যোতিষীর পরামর্শ নিন। কারণ এই যে বৃহস্পতি এখন বর্তমানে বৃশ্চিকে বসে আছে এবং তার পাশাপাশি বৃহস্পতির অন্তর্দশা চলছে, এবং এই সময়টা তো বিবাহের ভালো সময়, এবং তার পাশাপাশি কিন্তু জোটক বিচারও করে নেবেন। কারণ জোটক বিচার করে নেবেন কেন, যেহেতু ওর জন্মছকের চতুর্থ স্থানে শুক্র কেতুযুক্ত, চতুর্থ স্থানটাকে আমরা বলি সুখ, মানসিক সুখ, সেই চতুর্থপতি রবি নিচস্থ, তার পাশাপাশি চতুর্থে শুক্র কেতুযুক্ত, অর্থাৎ যাতে বিবাহের পরে কোনো মানসিক বিড়ম্বনা না আসে, যাতে ওর পত্নীর সাথে, সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। সেই জন্য ওকে জোটক বিচার কিন্তু ওর বাঞ্ছনীয়, জোটক বিচার ছাড়া বিবাহ দেবেন না, ঠিক আছে? সেটা আমি আপনাকে বলে দিলাম, কারণ এই অনলাইন প্রোগ্রামে বেশি বলা যায় না, সম্ভব নয়। সঙ্গে থাকুন। এবং আপনি যে প্রশ্নটা করলেন না, যে বিবাহিত জীবন ভালো হবে, তো বিবাহিত জীবন তখনই ভালো হবে যখন জোটক বিচার করে বিয়ের পিঁড়িতে কিন্তু বসবেন, নালে কিন্তু বিবাহিত জীবন ভালো হওয়ার সম্ভাবনাটা অতটা থাকে না। এটা প্রত্যেকের জন্য কিন্তু আমরা বলে থাকি। অবশ্যই হোয়াটসঅ্যাপেও যাব আমরা, তবে একটু উপাচারে আসছি। হ্যাঁ হ্যাঁ, উপাচারে যাব, ঠিক আছে? আগে উপাচারটা শুনে নিই। আচ্ছা, যেটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে, আমি গতকালে বলেছিলাম যে এতদিন শিবের যে পুজো পদ্ধতি নিয়ে বলেছিলাম, তো যাই হোক, আজকে যেটা বলবো, যেটা হচ্ছে মঙ্গলবার করলে ভালো হয়, এবং সেটা যদি 7টা মঙ্গলবার পরপর করতে পারেন ভালো হয়।
এবং যদি আজ থেকে শুরু করতে পারেন সেটা হচ্ছে কি, এই যে বিবাহের ক্ষেত্রে বাধা, যে ওনার এই যে ছকটা আসলো, এই ছকটা বিবাহের ক্ষেত্রে যে বাধা বা বিবাহিত জীবনের সমস্যা, তাদের কি করণীয়, অর্থাৎ বিয়ে হয়ে গেছে, কোনো যৌতুক বিচার হয়নি, কিছু হয়নি, কিন্তু বিবাহের ক্ষেত্রে বিবাহিত জীবনে সমস্যা আসছে, বা তাদের অনেকবার চেষ্টা করা হচ্ছে, বিবাহ কিছুতেই হচ্ছে না, বিবাহের ক্ষেত্রে বাধা আসছে, সেটা কি করা উচিত? সেই ক্ষেত্রে কিন্তু একটা দূরমন্ত্রর মাধ্যমে কিন্তু শিবের যদি পুজো করা যায় সেক্ষেত্রে কিন্তু সাফল্য আসে। দূরমন্ত্রটা কি? অর্থাৎ আমরা মূলত জানি যে বৈদিক মন্ত্র মূলত যেই মন্ত্র হচ্ছে আমরা আমাদের যে কোনো আচার অনুষ্ঠানে ব্যবহার করি, সে পুজো হতে পারে বা অন্নপ্রাশন হতে পারে, বিবাহ হতে পারে, উপনয়ন হতে পারে, যাই হোক বিভিন্ন কাজে যে আমরা ব্যবহার করি সেটাকে হচ্ছে বলা বৈদিক মন্ত্র। আর প্রত্যহ আমরা অনেকে অনেক মন্ত্র পাঠ করি, সেটাকে বলে স্তোত্র মন্ত্র। সেটা কি, আমরা শিবাষ্টম সত্য মন্ত্র পাঠ করতে পারি, দুর্গা মন্ত্র পাঠ করতে পারি, এগুলোকে হচ্ছে প্রত্যহ অনেকেই পাঠ করেন, বা সূর্যের মন্ত্র পাঠ করি। আচ্ছা, এছাড়া কি মন্ত্র পাঠ করি? এরপরে করি আমরা গায়ত্রী মন্ত্র, অর্থাৎ প্রত্যহ অনেকে গায়ত্রী মন্ত্র পাঠ করি। সেই গায়ত্রী মন্ত্র কী থাকে? 24টা অক্ষর থাকে, অর্থাৎ 24টা দেবতাকে নির্দেশ করে এই গায়ত্রী মন্ত্র। আচ্ছা, তারপরে কি মন্ত্র পাঠ করি? আমরা ক্ষুদ্র মন্ত্র পাঠ করি। ক্ষুদ্র মন্ত্রটা কি? ক্ষুদ্র মন্ত্রটা হচ্ছে ছোট ছোট মন্ত্র, যে মন্ত্রর মাধ্যমে আমরা মানে বৃহৎ মন্ত্র যখন পাঠ করতে পারি না, তখন ক্ষুদ্র মন্ত্র ব্যবসায়ী পাঠ করছে, বা কেউ প্রত্যহ পাঠ করছে ওং নমঃ শিবায় করে 11 বার পাঠ করছে, বা কেউ পাঠ করছে ওং দুর্গে দুর্গে রক্ষণী সাহা, দুর্গে দুর্গে রক্ষণী সাহা, এগুলোকে বলা হয় ক্ষুদ্র মন্ত্র। আর দূরমন্ত্রটা কি? দূরমন্ত্রটা হচ্ছে সেটা সবাই পাঠ করতে পারে না, সেটাকে বলা হয় যারা তান্ত্রিক কাজ করেন, তান্ত্রিক পদ্ধতি, তারাই কিন্তু হচ্ছে, বা তন্ত্র মতো যারা করেন তাদেরই কিন্তু দূরমন্ত্র পাঠ করেন। অর্থাৎ দূরমন্ত্রটা পাঠ করার নিয়ম আছে অনেক। অর্থাৎ দূরমন্ত্র দ্বারা যদি কোনো কাজ আপনি সাকসেস করতে চান, সেক্ষেত্রে কিছু কিছু পদ্ধতি মেনটেন করতে হবে। সেই পদ্ধতি কি? আপনি যদি এই বিবাহের বাধা, অর্থাৎ বিবাহিত জীবনের সমস্যা, এটা যদি কাটাতে চান, তাহলে এই দূরমন্ত্রটাকে যখন পাঠ করবেন, তখন হচ্ছে বিশেষ করে আমি বলবো যে দূরমন্ত্র অনেক রকম আছে, বিদ্যার ক্ষেত্রে আছে, বিবাহিত জীবনে যেটা আমি বলবো আজকে, এছাড়া শারীরিক রোগ ব্যাধি বিভিন্ন কারণে আসতে পারে দূরমন্ত্র, আমি আগামী দিন সেগুলো বলবো। এবং দূরমন্ত্র সবসময় পাঠ করা যায় না। কেউ যদি তার প্রচণ্ড শত্রু আছে, তার শত্রু নাশের জন্য দূরমন্ত্র সে পাঠ করতে পারে চৈত্র মাস বা ভাদ্র মাস থেকে, বা যারা হচ্ছে আপনার বিদ্যাক্ষেত্রে করবে তারা বৈশাখ মাস থেকে পাঠ করতে পারে, বা আষাঢ় মাস থেকে পাঠ করবে। দূরমন্ত্রর কিছু পদ্ধতি আছে। দূরমন্ত্র যখন আপনাকে পাঠ করবেন, তখন হচ্ছে এই দূরমন্ত্র মন্ত্র পাঠের মাধ্যমে আপনি 28টা বেলপাতা অর্থাৎ শিবের মাথায় দেবেন। এক একটা মন্ত্র পাঠ করে হচ্ছে এক একটা বিশেষ বেলপাতা দেবেন, অর্থাৎ ত্রিদল বেলপাতা। সেই বেলপাতা হচ্ছে কোনো রকমভাবে কোনো মানে যেটাকে পরিষ্কার, যেটাকে বলে কোনো দাগ থাকবে না, এই বেলপাতা, ত্রিদল বেলপাতা আপনি লাল চন্দন, অর্থাৎ এখানে হচ্ছে লাল চন্দন ব্যবহার করতে হয়। এবং যখন আপনি এই পদ্ধতি করবেন, প্রয়োগ করবেন, সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে সেই দিনটা কিন্তু নিরামিষ আহার করতে হবে, এবং যখন না পর্যন্ত আপনি পুজো পাঠ শেষ করবেন ততক্ষণ পর্যন্ত আপনি কিছু খাওয়া দাওয়া করবেন না। অর্থাৎ আর তার পাশাপাশি হচ্ছে কি করতে হবে আপনাকে, এই লাল চন্দনের মাধ্যমে শিবের মাথা তো কোনো মন্দিরে করতে হবে, এটা কিন্তু বাড়িতে করা চলে না। দূরমন্ত্র প্রয়োগ কখনো বাড়িতে করা চলে না। অর্থাৎ কোনো মন্দিরে গিয়ে লাল চন্দনের মাধ্যমে হচ্ছে আপনি শিবের মাথা এক একটা করে বেলপাতা দেবেন। আর তার পাশাপাশি হচ্ছে এই দূরমন্ত্র পাঠ করে যখন করবেন, তখন যদি আপনি পারেন লাল চন্দন কপালে দেবেন এবং লাল জাতীয় কোনো বস্ত্র পরবেন। যারা মহিলা তারা লাল শাড়ি পরতে পারেন, যারা পুরুষ তারা লাল বস্ত্র পরতে পারেন, লাল পাঞ্জাবি পরতে পারেন। এই জাতীয় লাল কিছু পরে শিব মন্দিরে গিয়ে এই 28টা বেলপাতা একটা একটা করে লাল চন্দনের মাধ্যমে সেই শিবের মাথায় দেবেন। এবং সেই দিনটা কিন্তু নিরামিষ খাওয়া বাঞ্ছনীয়। হাতে যদি কোনো গ্রহরত্ন থাকে সেটাকে খুলে ফেলবেন, এবং সেইভাবে কিন্তু আপনাদের এটা করতে হবে। এবং সেই মন্ত্রটা যখন পাঠ করবেন, তখন হচ্ছে মূলত 28টা বেলপাতা দেবেন, 28 বার পাঠ করবেন। ওং নাং মাং শ্রিং সাং ইয়াং নমো শিবায়ে। ওং নাং মাং শ্রিং সাং ইয়াং নমো শিবায়ে। এই মন্ত্র এক একটা করে বেলপাতা নিয়ে লাল চন্দন দিয়ে, এবং সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি শিবের মাথা দিতে পারেন, এখন মন্দিরে দেবেন, বাড়িতে কিন্তু নয়।
দূরমন্ত্র কখনো, এটাকে বলা হয় তন্ত্র। এই মন্ত্রের দ্বারা হচ্ছে তন্ত্রক্রিয়া করা হয়, এবং তন্ত্রক্রিয়া এবং তন্ত্রের মন্ত্র হচ্ছে আপনার প্রত্যেকটি দেবতারই আছে, এবং গণেশের তন্ত্রমন্ত্র আছে, এবং তার পাশাপাশি দুর্গার আছে এবং বিষ্ণুর আছে, এবং যার যে ধরনের সমস্যা সেই ধরনের মন্ত্র পাঠ করতে পারে। এটা হচ্ছে শিবের এই মন্ত্র। এই মন্ত্রের মাধ্যমে যদি আপনি আপনার বিবাহের বাধা এবং এছাড়া বিবাহিত জীবনে কোনো সমস্যা থাকলে সেটা কাটাতে পারেন। একদম পণ্ডিতজি, আমরা চট করে একটু চলে যাব আগে রাশিফলে যাব, পরে আমি অবশ্যই অ্যাড্রেসে আসছি, কারণ হাতে সময় কম। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিন্তু অর্থনৈতিক সাফল্য লাভের যোগ আছে, এবং তার পাশাপাশি বলবো ধনু রাশির জাতক জাতিকাদের হচ্ছে মূলত হচ্ছে যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে বলবো যে আজকে অর্থনৈতিক লেনদেন করতে পারেন, নতুন কোনো ভাবনা চিন্তার ক্ষেত্রে অগ্রসর হতে পারেন, বিদ্যার্থীদের শুভাশুভ ফল মিলবে, যারা বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছিলেন তাদের ক্ষেত্রে সাফল্য আসবে। ধনুরাশির শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং নীল। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিন্তু শুভাশুভ মিশ্রিত থাকবে। আজকের দিনটা কিন্তু মানসিক টেনশন বৃদ্ধি হবে। তার পাশাপাশি বলবো যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বাধা বিঘ্নের যোগ আসতে পারে, সতর্কতা অবলম্বন করে চলবেন। আর মকর রাশির জাতক জাতিকাদের শুভ দিক পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মোটামুটি শুভ, অর্থনৈতিক সাফল্য, ব্যবসায়ীরা নতুন করে ভাবনা চিন্তা করে এগোতে পারেন, যারা কর্মপ্রার্থী সাফল্য পাবেন, এবং যারা বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছিলেন তাদের ক্ষেত্রে চূড়ান্ত সাফল্য আছে। এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু আজকে মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে, এবং আজকে আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে নীল এবং সাদা। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা সাবধানভাবে থাকবেন। আজকে কিন্তু দুশ্চিন্তা হতে পারে, কারণ আজকের দিনে কিন্তু আপনাদের যে কোনো ধরনের মতানৈক্য জড়াবেন না। তার সাথে সাথে বলবো যে শারীরিক কোনো সমস্যা এবং মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে। আজকে যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে বলবো অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, এবং যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে যেন কোনো জটিলতার বা কোনো মতানৈক্য জড়াবেন না। এবং বিদ্যার্থীদের শুভাশুভ ফল মিলবে না। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে হলুদ। আচ্ছা, এটা হোয়াটসঅ্যাপ নিতে পারবো? আমরা অবশ্যই তার আগে একটুখানি জানিয়ে রাখি যে কবে কোথায় আপনারা পাচ্ছেন। অবশ্যই পণ্ডিতজিকে শনিবার এবং রবিবার করে বারাসাতে পাচ্ছেন, মঙ্গলবার করে কিন্তু বালির বন্ধুরা অবশ্যই পাচ্ছেন। 6 তারিখ মানে আগামীকাল গুয়াহাটিতে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। 7 তারিখে নর্থ বেঙ্গলের বন্ধুরা কোচবিহারে, 8 তারিখে শিলিগুড়িতে অবশ্যই পাচ্ছেন। 9 তারিখে আপনারা কিন্তু গড়িয়ার বন্ধুরা পাচ্ছেন, 10 তারিখে মেচেদায় পাচ্ছেন, 11 তারিখে গড়িয়া হাটের বন্ধুরা কিন্তু অবশ্যই পাচ্ছেন। 12ই মার্চ যারা একদম ভিআইপি রোড সংলগ্ন বন্ধুরা রয়েছেন তারা কিন্তু বাগুইহাটিতে যোগাযোগ অবশ্যই করতে পারেন। 14ই মার্চ আপনারা হাতিবাগানে যোগাযোগ করতে পারেন, মানে কলকাতার বন্ধুদের নয় বাগুইহাটি, নালে হাতিবাগান। বেহালাতেও আপনারা যোগাযোগ করতে পারেন। বেহালাতে আপনারা 15ই মার্চ কিন্তু অবশ্যই পণ্ডিতজিকে পাচ্ছেন। দুর্গাপুর থেকে ফোন করেছিলেন আপনি, দুর্গাপুরের বন্ধুদের জন্য বলবো 16ই মার্চ দুর্গাপুরে আপনারা পেয়ে যাচ্ছেন। 17 তারিখ আপনারা আসানসোলে পাচ্ছেন। 19শে মার্চ কিন্তু হাওড়ার বন্ধুরা পাচ্ছেন। 20 তারিখ বহরমপুরের বন্ধুরা পাচ্ছেন। 23 তারিখ ব্যারাকপুরের বন্ধুরা পাচ্ছেন। 24শে বর্ধমান, 28শে মালদা, তো 31শে শিলচরে অবশ্যই পাচ্ছেন। ফোন নাম্বার দুটো খুব যত্ন সহকারে মোবাইলে সেভ করে রাখুন। যে কোনো সময় আপনারা ফোন করতে পারেন, আপনাদের প্রয়োজন অবশ্যই নির্দিষ্ট একটা সময়ের মধ্যে করবেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে প্রথম নাম্বারটা হোয়াটসঅ্যাপ করার জন্য। আজকে হাতে বোধহয় 1 মিনিটের মধ্যে এটা পাঠিয়েছেন হচ্ছে আসানসোল থেকে। হ্যাপি মর্নিং, হ্যাভ এ সুইট ডে। পণ্ডিতজি প্রণাম, আমার মেন নাম হচ্ছে রিমা তেওয়ারি, ডেট অফ বার্থ হচ্ছে 10/9/2000, 10:55 AM, আসানসোল। আচ্ছা, দেখেছি যে নিটে বসবে, তাই আপনার কাছে আমার মেয়ের কুণ্ডলিটা ওর ডাক্তারের যোগ আছে কি না প্লিজ যদি একটু বলেন। আচ্ছা, ওর এবার নিটে বসবে এবং সে ডাক্তারিতে চান্স পাবে কিনা সেই ব্যাপারে জানতে চেয়েছেন। ওর নামটা আবার পাঠিয়েছেন কি যেন, যাই হোক আজকে হাতে টাইম নেই, শুধু হবে কি হবে না একটু শুনে অনুষ্ঠান থেকে বিদায় নিয়ে নিই। হবে কি হবে না, তাই তো? আজকে হাতে সময় নেই পণ্ডিতজি, পরের দিন এই বিষয়টা নিয়ে অবশ্যই আলোচনা করব। সরি, হাতে সময় যদি না থাকে তখন কিন্তু সত্যি এরকম মুশকিল হয়, তাই সময়ের কাজ সময় করুন। পণ্ডিতজিকে ধন্যবাদ আপনাদের, নমস্কার।